রান্না মানে শুধু মশলা আর আগুনের খেলা নয়, রান্না মানে ভালোবাসা আর দীর্ঘ সাধনা। আজ আমরা এমন একজনের কথা বলবো যার হাতের জাদুতে খাবারের স্বাদ পায় নতুন প্রাণ। তিনি শেফ শেখ রানা। বর্তমানে রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 1991 সাল ঢাকার দোহারের নিভৃত গ্রাম বাবুরডাঙ্গিতে জন্ম নেন রানা। বাবা জহুরুদ্দিন আর মা দেলোয়ারা বেগমের আদর স্নেহে বেড়ে ওঠা সেই ছেলেটি আজ দেশের রন্ধন জগতের এক পরিচিত মুখ। একজন শেফ যখন কিচেনে লড়াই করেন তখন তার শক্তির উৎস থাকে পরিবার। রানার জীবনেও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। শেফ হিসাবে প্রায় 2 দশকের দীর্ঘ এক যাত্রা। রানার পথ চলাটা কিন্তু সহজ ছিল না। হাতে খড়ি হয়েছিল মায়ের হাতের রান্নার স্বাদ থেকে। এরপর প্রফেশনাল জীবনে এসে অনেক ওস্তাদ আর গুণী শেফদের শিক্ষা আর সাহচর্য থেকে নিজেকে গড়ে তুলেছেন। দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে রানা শেফ হিসেবে কাজ করেছেন দেশের বহু স্বনামধন্য রেস্টুরেন্টে। অভিজ্ঞতা, অদম্য পরিশ্রম আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে শেখ রানা আজ এক অনন্য নাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি শারমিন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। শেফ, আপনি আমাদের দর্শকদের জন্য আজকে কি রান্না করে দেখাচ্ছেন? মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করব। হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য যা যা লাগছে: রাইস, মাটন, বিরিয়ানি মশলা, কাজু বাদাম, কিশমিশ, আলু বোখরা, কাশ্মীরি চিলি পাউডার, বেরেস্তা, পুদিনা পাতা, জাফরান। বাসমতি চাউল ছাড়া কিন্তু আসলে হায়দ্রাবাদ বিরিয়ানি হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন হায়দ্রাবাদ বিরিয়ানিতে সবসময় বাসমতি চাউলটা রাখার জন্য। এর সাথে আমাদের একটা টমেটো এবং রসুন, কিশমিশ, আলু বোখরা দিয়ে একটা আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি এবং পুদিনা পাতা বা মিন্ট দিয়ে আমরা তৈরি করেছি এই সিক্রেট মশলাটা। আচ্ছা, মাটনটা যেটা আমরা হাফ বয়েল করে নিয়েছি, বয়েল করার যে গ্রাভিটা এটা আমরা নিয়ে নিচ্ছি। মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি করার জন্য আপনার ক্যাশনাট বাদাম লাগবে, কিশমিশ লাগবে, তারপরে আপনার কাশ্মীরি চিলি পাউডার, তারপরে আপনার এলাচি, দারচিনি, মিক্স মশলা, জর্তিক এবং জাফরান লাগবে। এগুলো তো লাগবেই। এর সাথে আপনার পুদিনা পাতা এবং তরল দুধ লাগবে হায়দ্রাবাদি বিরিয়ানিটা তৈরি করতে। প্রথমে আমি চুলাটা ধরে নিলাম, সামান্য করে একটু সয়াবিন তেল দিয়ে দিব, অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব। কিন্তু আমরা যখন বিরিয়ানি তৈরি করব তখন কিন্তু সবসময় চেষ্টা করব মানে বিরিয়ানিটা অবশ্যই সয়াবিন তেল দিব। এর পাশাপাশি আমরা কিন্তু ঘিয়ের যে একটা বিরিয়ানির সাথে আমরা কিন্তু একটা বিরিয়ানি যেহেতু ঘিটা আসবে, এর জন্য আমরা ঘিটা ফার্স্টও দিব এবং লাস্টে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। এর সাথে আমরা অল্প করে রসুন দিয়ে দিব। এই রসুনটাকে চপ করে কাটা? হ্যাঁ, ফাইন চপ করে কাটা। এবং রসুনটা একটা ভালো একটা বিরিয়ানিতে একটা ফ্লেভার দিবে। এর সাথে আমরা যে আমাদের যে গ্রাভিটা আছে মাটনের ঝোলটা, আমাদের যে মাটনটা আমরা সিদ্ধ করেছি সেই মশলাটা, ওই মশলাটা মশলার সাথে এখন যে আমাদের সিক্রেট যে মশলাটা আছে, এটা হায়দ্রাবাদি বিরিয়ানির যে মশলাটা আছে, এখানে কিন্তু সব আছে। আপনি কিশমিশ থেকে শুরু করে আলু বোখরা থেকে শুরু করে সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে। এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া ফাঁকি হাফ চা চামচ, মিক্স মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতন, স্বাদ মতন। আর সুগারটা কিন্তু বিরিয়ানিতে হালকা যাবে একটু ব্যালেন্স করার জন্য আর কি। এর সাথে আমি মাটনটাও দিয়ে দিব এখন। আসলে যদি বিরিয়ানি যদি কারো যদি এটা ঝাল খেতে মনে চায় যে না আমি ঝালটা একটু বাড়তি খাবো, সেই ক্ষেত্রে আপনি এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। তরল দুধটা আমরা এখনই দিয়ে দিব? হ্যাঁ, এখনই দিব। আমি একটা জিনিস আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, এটা যদি আপনি
প্রপারলি যদি মাটন যদি নিজে বাসায় কুক করে বানাইতে চান, তাহলে মিনিমাম আমি এই মাটনটার জন্য বলবো আপনারা 1 ঘন্টা 20 মিনিট সময় নেবেন। আচ্ছা। তাহলেই আপনারা প্রপারলি এই মাটনটা হয়ে যাবে এবং খুব জুসি আপনারা হবে। জুসি এবং সফটলি একটা আচ্ছা, সুন্দর একটা বিরিয়ানি পাবেন। আমার এখানে এই যে কিশমিশ আছে এবং আলু বোকারা, বাদাম, এগুলো আমি দিয়ে দিতে চাই। আলু বোকারা কিন্তু একটা মুখের অনেক লুচি বাড়ায় এবং কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য খুবই এবং খুব উপকারী। মিষ্টি একটা হ্যাঁ, স্বাদ আসবে এখানে। এর সাথে বাদাম দিয়ে দিচ্ছি, এর সাথে বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গ্রেভিটা কিন্তু কালার এবং মাখালো একটা ভাব যখন চলে আসবে, তখন আমরা এই আমার পর্যায়ে আমরা এই পর্যায়ে আমরা রাইসটা দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব যে আমার সাইড কিছু ডিশ আছে এখন, জি। আমি ওগুলা রেডি করতে জি। থাকবো। এই ডিমটা আমি অবশ্যই একটু জুলিয়ান করে নিব এবং এর সাথে আমি কিছু টমেটো নিয়ে নিব, কিছু কালারফুল capsicum যাচ্ছে। ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিব, সামান্য করে গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিব। আমাদের বিরিয়ানিটা দেখতেছেন খুবই একটা বাষ্প আসতেছে, সুন্দর একটা অ্যারোমা আসতেছে। জি, জি। দেখা যাচ্ছে আমাদের বিরিয়ানিটা এখন কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। জি, জি। বাকি যে কাজগুলো আছে এটা আমরা করে বিরিয়ানিটা নামাই ফেলবো। এখন এটাকে আমরা কিছু বেরেস্তা দিব এবং এর সাথে আমরা অল্প কিছু জাফরান দিয়ে দিব। জি। জাফরানটা কিন্তু আপনার কালার এবং টেস্ট আনতে সাহায্য করবে এবং এর সাথে আমরা যে আমাদের এখানে ডিম এবং ভেজিটেবল জি, জি। একটা যে ক্যাপসিকামের যে একটা ছিল, এটা পুরোটা দিয়ে দিব। আমাদের যে চট্টগ্রাম গোল্ড ক্লাব রেস্টুরেন্টে আপনারা এসে এই বিরিয়ানিটা উপভোগ করতে পারেন। দেখবেন যে আমরা কিন্তু কখনো এই রাইসটা কিন্তু অনেক আগে থেকে মানে ফার্স্টেই কিন্তু আমরা কিন্তু নাড়ি না, কেননা তাহলে বিরিয়ানিটা কখনো ঝরঝরা হবে না। আচ্ছা, আচ্ছা। এর সাথে সাথে আমরা কিছু পুদিনা পাতা দিয়ে দিব, এটা কিন্তু ফ্লেভার এবং টেস্ট বৃদ্ধি পাবে। শেষমেশে আমি 1 চা চামচ একটু ঘি দিয়ে দিতে যাচ্ছি। কালার এবং ফ্লেভার দুটোটাই কিন্তু চমৎকার। এখন আমরা পরিবেশনা করব। জি, জি। ঝরঝরা এবং সুন্দর একটা কালার পেয়েছি এবং আমাদের যত সিক্রেট জিনিসগুলো আছে জি, জি। আমরা তৈরি করি, যে আমাদের বনঞ্জা রেস্টুরেন্টে আমাদের যে কটা ব্রাঞ্চ আছে, আমরা সব সময় ন্যাচারাল ওয়েতে খাবারটা তৈরি করার চেষ্টা করি। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিব, এর সাথে একটু সামান্য করে পুদিনা পাতা দিব। এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতার অনেক একটা ভূমিকা রাখে। জি। দেখতেই পাচ্ছেন আমাদের মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি কমপ্লিট। খুবই লোভনীয় একটা খাবার। এই রমজানে আপনারা সেহরি এবং ইফতারিতে আপনারা এই খাবারটা উপভোগ করতে পারেন। আমাদের ডিশটা রেডি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সহজ উপায়ে হায়দ্রাবাদি বিরিয়ানিটা তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বিরিয়ানি আমরা সবাই কম বেশি বাসায় রান্না করি। শেফ আমাদেরকে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানিটি খুব সুন্দরভাবে সহজভাবে তৈরি করে দেখালেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।